আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমার সান্ডার ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে কড়াইটাকে গরম করে একটু তেলটাকে গরম করে তারপর পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজগুলোকে দিয়ে একটু লাড়া দিয়ে দিবে। ভালো করে পেঁয়াজগুলোকে একটু তেলে ভেজে নেবে। তারপর ভাজার পর 1 চামচ লবণ দিয়ে দিবে। লবণ দেওয়ার পর একটুখানি আদা দিয়ে দিবে। দেওয়ার পর একটু লাড়া দিয়ে দিবে। লাড়া দেওয়ার পর একটুখানি পানিটা পরে দিবেন। আগে একটুখানি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তারপরে দিবেন একটুখানি পানি দিয়ে দিবেন, যাতে সামান্য পরিমাণ পানি দিবেন ঝোল হওয়ার জন্য। পানিটা দিয়ে একটু লাড়া দিয়ে দিবেন। ভালো করে লাড়া দিবেন যাতে সবগুলো মিশে একসাথে। তারপর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর টমাটোগুলো দিয়ে দিবেন। এগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর একটু লাড়া দিয়ে দিবে। এবার একটু হতে দিবেন, তারপর দেবেন বলক আসে কিনা। তারপর মাছগুলোকে দিয়ে দিবে। সব মাছগুলো একসাথে দিয়ে দিবেন, প্রত্যেকটা কোণারে কোণারে দিয়ে দিবেন। রুই মাছ জানি আমাদের কম বেশি সবাইরই পছন্দ, তাই ভিডিওটা আজ করলাম। মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে দিবেন, যাতে মাছের ঝোলটা মাছের সাথে মিশে যায়। একটু লাড়া দিয়ে দেবেন ভালো করে। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে, দেখবেন সবাই পুরো ভিডিওটা। তারপর একটু বলকাতে দিবেন। তারপর একটু ঢেকে দিবেন যাতে বলকটা ভালো করে উঠে। তারপর আবার খুলে দেখবেন হয়েছে কি না। একটু লাড়া দিয়ে দিবেন। লাড়া দিয়ে দেখবেন হয়েছে নাকি। একটু মাছগুলোকে আবার উল্টো করে দিবেন। উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন। এটা যাতে একটা সৌন্দর্য আছে, যাতে ফ্লেভারটা অনেক ভালো লাগে তার জন্য দিয়ে দিবেন। দেওয়ার পর একটু উপর দিয়ে লাড়া দিয়ে দিবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর ঢেকে দিয়ে কিন্তু খুলে দেখবেন হয়েছে কি না। তারপর এটা হয়ে গেলে নামিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।